আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আসসাবার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আজ সবর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। চট্টগ্রামের বাঁশখালী হতে আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত। চট্টগ্রামের বাঁশখালী দক্ষিণ চাম্বল ৬ নং ওয়ার্ড আব্দুল আলী শিকদারপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আজ সবর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৩ জানুয়ারি জুমাবার বিকাল ৩টায় মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়। বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী উত্তীর্ণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেয়া হয়। এ সময় শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। মাওলানা মোহাম্মদ রিদওয়ানুল হক ও মুবিনুল হক এর যৌথ সঞ্চালনায় জলদি হোসাইনিয়া কামিল এম.এ মাদ্রাসার অধ্যাপক আলহাজ মাওলানা আব্দুর রহমান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ আলী নেওয়াজ চৌধুরী ইরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সৈয়দ মর্তুজা আলী, সাবেক আমির চাম্বল ইউনিয়ন জামায়াতে ইসলামী আব্দুল জলিল মানিক, আমির চাম্বল ইউনিয়ন জামায়াতে ইসলামী মেম্বার জসিমউদ্দিন, ৬ নং ওয়ার্ড চাম্বল ডাক্তার হেফাজউদ্দিন, সভাপতি আব্দুল আলী শিকদারপাড়া জামে মসজিদ ও মাদ্রাসা ডাক্তার বাদশাহ, সেক্রেটারি আব্দুল আলী শিকদারপাড়া জামে মসজিদ ও মাদ্রাসা রাকিবুল হাসান মুবিন, সহসভাপতি আব্দুল আলী শিকদারপাড়া জামে মসজিদ ও মাদ্রাসা মাওলানা বেলাল উদ্দিন নুরি, খতিব আব্দুল আলী শিকদারপাড়া জামে মসজিদ মাস্টার হাবিবুর রহমান, সিনিয়র শিক্ষক বাঁশখালী হামেদিয়া রহিম ফাজিল মাদ্রাসা আব্দুর রহিম, বাঁশখালী উপজেলা কর্ম পরিষদ ও শুরা সদস্য আনিসুজ্জামান চৌধুরী, সাবেক সেক্রেটারি চাম্বল ইউনিয়ন জামায়াতে ইসলামী। এ সময় অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ছাত্র আল্লাহ বেতন স্টুডেন্ট বেতন ছাত্র দুই আছে প্রবাসী আর কিছু তারা মুরব্বীও আছে। তাই এলাকাবাসীকে ধন্যবাদ জানাই। এই তরুণ ফল অন্য হতা অন্য আর কাজ করে দিত, ওকে খেলাধুলো দিত, অন্য কিছু করে দিত বা গান দিত। ইয়ে নগরীয় এই শিক্ষার ছোঁয়া লাগে বললাই, শিক্ষার প্রতি আগ্রহ বাড়াই বললাই। এই ছোট ছোট ফলনে 1 2 3 4 5 পরীক্ষা দিয়ে একটা বৃত্তি দিয়ে উৎসাহিত প্রদান করে দিয়ে এই আসসাবর ফাউন্ডেশন যুবক ভাই এই ছোট ছোট নজওয়ান অনুরায় ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই। এই পরীক্ষার মাধ্যমে আমাদের এলাকার একটা সুনাম সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে। আপনারা যে উদ্যোগ গ্রহণ করেছেন সে উদ্যোগকে এজন্য স্বাগত জানাই যে এলাকার যে ছোট ছোট ছেলেমেয়েরা আছে, ছোট কাল থেকে তাদের মধ্যে পরীক্ষার কারণে একটা প্রতিযোগিতার মানসিকতা সৃষ্টি হবে। এই প্রতিযোগিতা হচ্ছে সামনের দিকে এগিয়ে চলার প্রতিযোগিতা। প্রতিযোগিতার মানসিকতা যেখানে শুরু থেকে সৃষ্টি হবে, সেটা আশা করি ভবিষ্যৎ আগামী যে একটা ভবিষ্যৎ আসবে সেই ভবিষ্যতে একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একটা সুন্দর দৃষ্টান্ত স্থাপন করতে পারবে। আসসাবর ফাউন্ডেশনের যারা উপদেষ্টা এবং যারা দায়িত্বে আছেন সবাইকে, যে এইরকম একটা সুন্দর বাচ্চাদের জন্য মেধার বিকাশ হয় এরকম একটা আয়োজন আপনারা করেছেন, এজন্য আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করি এবং মুবারকবাদ জানাই। কারণ এই আয়োজনের কারণেই আমাদের শিশুরা, বিশেষ করে পূর্ব চাম্বল শিক্ষার দিক দিয়ে, এটা আপনারাও জানেন, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠানের এখানে অভাব রয়েছে, এজন্য অনেকটা দূরে ছিল। আলহামদুলিল্লাহ এই যাত্রা থেকে আমি মনে করি আমাদের পূর্ব চাম্বল অনেক বেশি দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ, এটা আশাবাদ ব্যক্ত করি। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মিশকাতুল জান্নাত আকি। আমি পঞ্চম শ্রেণীর ছাত্রী। মাদ্রাসার নাম হচ্ছে দক্ষিণ চাম্বল ইলাহি বক্স তালিমুল কোরআন মাদ্রাসা। আমার আজকে অনেক খুশি লাগতেছে, আমি এখন সিনিয়র পেয়েছি। আমার আম্মা আমাকে বলছিল যে সিনিয়র পাওয়ার জন্য, আমার ইচ্ছা, আমি এখন সিনিয়র পেয়েছি, আমার অনেক ভালো লাগতেছে, অনেক খুশি লাগতেছে। আসসালামু আলাইকুম, আমার নাম জান্নাতুল আদন মারিয়া, দক্ষিণ চাম্বল ইলাহি বক্স তালিমুল কোরআন মাদ্রাসা। আমি ক্লাস পেয়ে আমার অনেক খুশি লাগতেছে।
আসসালামু আলাইকুম। আমি বাঁশখালী মডেল স্কুল অ্যান্ড কলেজে পড়ে। আমি পঞ্চম শ্রেণীতে। আমি আর একটা সাইড পেয়েছি। আমি অনেক খুশি, আজকে আনন্দ। আমি অনেক খুশি। আমার মা বাবা বলছে আমি পাস করবো। আমার অনেক ভালো লাগছে বৃত্তি পরীক্ষা দিয়ে। হ্যাঁ, আমি ক্লাস 2 থেকে আমি বৃত্তি পেয়েছি। আমার বৃত্তি পেয়ে অনেক ভালো লাগছে।